আর এরপর যে খবরে নজর রাখবো, গ্রামের সালিশি সভায় ঝামেলা, তর্কাতর্কি, যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। ফারাক্কায় তোফাপুরের ঘটনা, মৃত যুবক অসিকুল শেখ তোফাপুরের বাসিন্দা। অভিযুক্ত আব্দুল রাকিবের খোঁজে ফারাক্কা থানার পুলিশ। গ্রামের সালিশি সভায় ঝামেলা, তর্কাতর্কি এবং শেষমেশ হাতাহাতিতে পৌঁছয় যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। ফারাক্কায় তোফাপুরের ঘটনা, মৃত যুবক অসিকুল শেখ তোফাপুরের বাসিন্দা। অভিযুক্ত আব্দুল রাকিবের খোঁজে ফারাক্কা থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ উঠছে? প্রতিমা, দেখো, অভিযোগ উঠছে যেটা যে গ্রাম্য সালিসি বসেছিল এবং সালিসিতে তর্ক বিতর্ক চলাকালীন অসিকুল শেখ ওরফে টনিকে এলোপাতারি চাকু মারে এবং অভিযোগ উঠছে আব্দুল রাকিব নামের ব্যক্তি তাকে চাকু মারে এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন টনি। তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এলাকার বাসীদের বক্তব্য যে একটা পারিবারিক বিষয় নিয়ে সালিসি চলছিল, সেই সময় হঠাৎ আক্রমণ করা হলো এবং সবার সামনে এইভাবে আক্রমণ করা হলো। কিভাবে আক্রমণ করা হলো সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ সালিসি সভা যখন চলছিল তখন অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎ তাদের মধ্যেই এভাবে টনিকে আক্রমণ করা হলো এবং চাকু মারা হলো। এরপরে কিন্তু অভিযুক্ত পালিয়ে যায়, যার ফলে পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা এবং তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত এখন পলাতক। পরিবারের লোকের দাবি এবং স্থানীয় তিনি যেখানে জেলা পরিষদ সদস্য তারও বক্তব্য যে সালিসি একটা সভা চলছিল, সেখানে কিন্তু এভাবে আক্রমণ করা হলো এবং তাকে নিয়ে খুন করা হলো। এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ফারাক্কার তোফাপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ জানিয়েছেন। তাহলে গ্রামের যারা মোড়ল রয়েছেন, যারা সালিসি সভায় উপস্থিত রয়েছেন, তাদের সামনে যদি খুন হয় তাহলে মানুষের ভরসা পাবে কোথায়? পাশাপাশি মানুষের দাবি যে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এভাবে সালিসি সভা কেন করা হলো, বিষয়টা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হলেই এই ঘটনা ঘটতো না। কল্যাণ, এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? পুলিশ এখনো পর্যন্ত যে অভিযুক্ত আব্দুল রাকিবের খোঁজে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে যে অতি সত্বর এই ব্যক্তিকে গ্রেপ্তার করার তারা প্রক্রিয়া শুরু করেছে। আজকের মধ্যেই তাকে পাওয়া যাবে যদি এলাকায় থাকে। তো বিষয় যেটা হচ্ছে, এলাকাবাসীদের বক্তব্য এভাবে সালিসি সভায় কিন্তু খুন হওয়াটা কোনোভাবেই তারা মেনে নিচ্ছেন না। বরং যারা ছোটখাটো ঘটনা ঘটবে তারা বিশেষ করে পুলিশের দ্বারস্থ হয়, পুলিশ প্রশাসনিক সে সমস্ত বিচার করে। তাহলে সালিসি সভায় মানুষের নিরাপত্তা কোথায়, এ প্রশ্নই তুলেছে। তো সীমা, বেশ, ধন্যবাদ তোমাকে কল্যাণ। ফারাক্কায় সালিশি সভায় যুবককে কুপিয়ে খুন এবং প্রথমে তর্কাতর্কি হয়, পরে বচসা বাঁধে এবং হাতাহাতিতে পৌঁছয় বচসা এবং এরপরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন।